মসজিদে একত্রিত করেছেন কালিমাতুল শুকর আদায়ার্থে। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা পবিত্র মাহে রমজানে উপস্থিত হয়েছি। আমরা প্রত্যেকে জানি পবিত্র মাহে রমজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি অংশে ভাগ করেছেন, রহমত, মাগফিরাত এবং নাজাত। আমরা রহমতের অংশটা অতিক্রম করছি, আর মাত্র একদিন, তাহলে রহমতের অংশ আমাদের শেষ হয়ে যাবে। এই যে আসলো, মনে হয় আসলো, আবার চলেও যাচ্ছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত, রোজা থেকে কি কি করা যাবে, কি কি করা যাবে না। আজকে আমরা আলোচনা করব রমজানের রোজার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান কেন্দ্রিক বিশেষ সুন্নাত, যেটাকে আমরা বলি সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিভিন্ন বিধান দিয়েছেন, ফরজ বিধান, সেই ফরজ বিধানের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ বিধানটা কিভাবে আদায় করতে হবে তা শিক্ষা দিয়েছেন। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুন্নাত হিসেবে, এবং তারও অনেক গুরুত্ব এবং ফজিলত দেখিয়েছেন। যেমন আমরা যে নামাজ পড়ি রমজান মাসে, বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজ পড়ি, এই নামাজকে বলা হয় তারাবি। এই নামাজকে বলা হয় তারাবি। আপনারা শুনছেন কিনা জানি না, আমরা ছোটবেলায় শুনতাম তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। বলেন নাউজুবিল্লাহ। তারাবি মানে হচ্ছে তাড়াতাড়ি। আমি লেখাপড়া করে এই শব্দর, তারাবি শব্দের তাড়াতাড়ি মানে বা জলদি মানে বা দ্রুত, এইরকম অর্থ আমি কোথাও খুঁজে পাই না। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিরতি, বিশ্রাম নেওয়া। তারাবি শব্দের অর্থ বিশ্রাম নেওয়া। হাদিসের ভাষায় এটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় এটাকে বলছেন ومن قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضانا إيمانا واحتسابا। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে রাত্রি জাগরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ মানে কি? রাত্রি জাগরণ মানে রাত্রিতে জেগে জেগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী তারাবির নামাজ পড়া। এই তারাবি নবীজি আমাদের জন্য সুন্নাত করে দিয়েছেন। এটা সুন্নাতে মুআক্কাদা। দেখবেন ইদানিং ইউটিউব খুললে কিছু কিছু বক্তা বের হয়েছে, এরা বলে তারাবি নফল। কেন নফল বলে? কারণ নফল বললে আপনার ইচ্ছা হলে পড়লেন, ইচ্ছা হলে পড়লেন না। কিন্তু সুন্নাতে মুআক্কাদা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত যেমন সুন্নাতে মুআক্কাদা, মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত, জোহরের পরের 2 রাকাত সুন্নাত, ইশার পরের 2 রাকাত সুন্নাত। এই সুন্নাত না পড়লে, ইচ্ছা করে না পড়লে যেমন গুনাহ হয়, তারাবি ইচ্ছা করে বাদ দিলে তেমন গুনাহ। তাহলে আমরা যে তারাবি পড়ছি, তারাবি কয় রাকাত? জোহরের 4 রাকাত যে সুন্নাত পড়া, হ্যাঁ, এটাও সুন্নাত। এটাও না পড়লে গুনাহ হবে। জোহরের আগের যে 4 রাকাত, এটাও সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। এটা না পড়লে গুনাহ হবে।
দুইটা সুন্নাত আছে, একটা হচ্ছে এশার আগের 4 রাকাত, আসরের আগের 4 রাকাত। এটা হচ্ছে সুন্নাতে জায়েদা বলে, অতিরিক্ত সুন্নাত। এটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। এই সুন্নাত নামাজ যে আমরা পড়ি, এই সুন্নাত নামাজটা আসলে কয় রাকাত? একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল সম্পর্কে বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 এর বেশি বলতেন না। নবীজি বলছেন, আবার নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে 8 রাকাতের বেশি বলতেন না। এই হাদিসটা দিয়ে অনেক ভাইরা 8 রাকাত তারাবির দলিল দেয়, কিন্তু এই হাদিসের মধ্যেই আসছে রমজান এবং রমজানের বাইরে। প্রশ্ন হলো, রমজানের মধ্যে যদি ধরে নিলাম 8 রাকাত তারাবি নবী পড়লো, তাহলে বাইরে কি সারা বছর কি তারাবি সুন্নাত ছিল? বাইরে রমজান এবং রমজানের বাইরে নবীজি যে 8 রাকাত পড়তেন, এই 8 রাকাত সমস্ত মুহাদ্দিসিন ইকরাম একমত, এই 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ আপনার জন্য আমি আবশ্যক করে দিয়েছি। ফাতাহাসসাত বিহি নাফিলাতাল লাক, এটা নফল, যদিও বা নফল, কিন্তু এই নফলটাকে আপনার জন্য আমি বাধ্যতামূলক করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি। কেন আবশ্যক করে দিয়েছি? নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কিয়ামতের দিনে মুসিবতের সময় সর্বোচ্চ সম্মানিত একটা স্থান রয়েছে, এই সর্বোচ্চ সম্মানিত স্থান আপনাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই 8 রাকাত নামাজটাকে, আমি এই নফল নামাজটাকে, তাহাজ্জুদের নফল নামাজটাকে আপনার জন্য আমি বাধ্যতামূলক করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে পরিষ্কার, নবীজি যে 8 রাকাত নামাজ পড়তেন, এটা তারাবি নয়, এটা তাহাজ্জুদ। তাহলে নবীজির আমল কি ছিল তারাবির সময়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারাবির নামাজকে সুন্নাহ ঘোষণা করলেন, মাহে রমজানের রোজা যখন ফরজ হলো, হিজরতের দ্বিতীয় বর্ষে যখন হিজরতের পরে নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যখন তারাবির নামাজ ফরজ হলেন, যখন রোজা মাহে রমজানের রোজা ফরজ হলেন শাবান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন 10 শাবানে মাহে রমজানের রোজাকে ফরজ করলেন, তখন নবীজি তারাবিকে সুন্নাত করলেন। নবীজি মসজিদে নববীতে আসলেন, প্রথম দিন তারাবির নামাজ পড়লেন 20 রাকাত, নবীজি চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, নামাজ পড়লেন 20 রাকাত। তৃতীয় দিনে নবীজি আর মসজিদে আসেন নাই। অপর বর্ণনা, নবীজি 2 দিন 20 রাকাত পড়লেন, তৃতীয় দিন মসজিদের মধ্যে আসলেন, আবার 20 রাকাত নামাজ পড়লেন। 3 নাম্বার দিনের পর থেকে চতুর্থ দিন থেকে নবীজি আর মসজিদে আসছেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারাবির নামাজ আমাদের জন্য সুন্নাত ঘোষণা করলেন, ঘোষণা করার পরে 2 বা 3 দিন আপনি আসলেন, নিজে ইমামতি করে 20 রাকাত নামাজ পড়ালেন, এখন আর আসেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন না জানি আয়াতে কারিমা নাযিল করে এই তারাবির নামাজকে উম্মতের জন্য ফরজ করে দেয়। যখন উম্মতের জন্য ফরজ করে দিবে, তখন এই নামাজ না পড়ার কারণে মানুষদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সুতরাং আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ে আমি আর মসজিদে আসছি না, আমি নিজে নিজে একা একা নামাজ পড়ছি, তোমরাও এরকম করে নামাজ পড়ো। চলে গেল কিছুদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের জন্য খেলাফতে আসলেন, 2 বছর কয়েক দিনের খেলাফত পালন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ভণ্ড নবীর প্রচন্ড উদ্গ্রীব হয়েছিল, ভণ্ড নবীর উদ্ভব হয়েছিল। উনি এই ভণ্ড নবীদেরকে থামাইতে থামাইতে এই
এই সুন্নাতে মুআক্কাদা নামাজ তারাবির দিকে খুব একটা গুরুত্ব দিতে পারেন নাই। এই সময় মসজিদে নববীর মধ্যে কয়েকটা জামাত হতো, বিভিন্ন লোকজন 100, 150, 200, 500 লোক একত্রিত হয়ে এক জায়গায় নামাজ পড়তো, পাশাপাশি আরেক জায়গায় আরেকটা জামাত, এরকম করে জামাত হতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নিলেন। তিনি মসজিদে এসে দেখছেন মাহে রমজানের প্রথম দিনে দেখছেন বিক্ষিপ্ত হয়ে মানুষগুলো বিভিন্ন জামাতে ভাগ হয়ে তার নামাজ পড়ছেন 20 রাকাত করে। লোকদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, তোমরা এরকম করে আর নামাজ পড়বে না, আগামী দিন থেকে তোমাদেরকে আমি একটা ব্যবস্থা করে দিই। কি ব্যবস্থা? আগামীকাল থেকে আমি একটা ইমাম বানাই দিলাম, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাফেজে কোরআন ছিলেন। আমি উবাই বিন কাবকে তোমাদের নেতৃত্ব ইমাম বানিয়ে দিলাম। উবাই বিন কাবের নেতৃত্বে আগামীকাল থেকে মসজিদে 20 রাকাত করে নামাজ হবে, আর একাধিক কোন জামাত মসজিদে নববীতে হবে না। একটা জামাত সবাই এসে এক ইমামের পিছে নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। সেই সময় হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সহ হাজার হাজার সাহাবায়ে কিরাম জীবিত, কেউ তার বিরোধিতা করেন নাই, ওমরের বিরোধিতা কেউ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে আসন গ্রহণ করলেন, তখন উনি ঘোষণা করলেন, আমি যদি কোরআন সুন্নাতে নেই, নবীজি করেন নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেন নাই, এমন কোন কাজ যদি আমি করি তাহলে তোমরা কি করবে? লোকজন চুপ। আবার জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে নিজের খাপ থেকে তরবারি বের করলে, তরবারির দিকে ইশারা করে বলছে, ওমর তোমার সাথে তখন আর কোনো কথা হবে না, তরবারি ফয়সালা করবে, মানে তরবারি দিয়ে তোমাকে হত্যা করা হবে তুমি যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো নীতি, কোনো পদ্ধতি অনুসরণ করতে চাও। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে মানুষ তাকে কথা বলতে ছাড়েন নাই, যখন একটু ভুল নিজের কাছে মনে হয়েছে ভুল। সৌদি আরবের সিস্টেম অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগার থেকে সমস্ত রাষ্ট্রের মানুষদেরকে বাড়ি গাড়ি থেকে শুরু করে কাপড় চোপড়, এই টাকা পয়সা, চাল ভাত গম খেজুর কিশমিশ সমস্ত দ্রব্যাদি তাদেরকে দেওয়া হয়। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বন্টন করছেন, সবার কাপড় বন্টন করছেন, সবাইকে কাপড় দিচ্ছেন, একটা করে জুব্বা বানাবে এরকম করে কাপড় দিচ্ছেন, লুঙ্গি বানাবে এরকম করে কাপড় দিচ্ছেন। বন্টন শেষ, এসেছে বক্তব্য দিচ্ছেন, কারণ তিনি মদিনার রাষ্ট্রপতি, আবার তিনি মসজিদে নববীর ইমাম। মসজিদে নববীতে এসে জুমার সময় বক্তব্য দিচ্ছেন। কিছু লোক অন্যমনস্ক জিজ্ঞেস করলেন, আপনারা অন্যমনস্ক কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত করেন, রাসূলের অনুগত করেন, খলিফাতুল মুসলিমিনদের অনুগত করেন, এটা তো আল্লাহ বলে দিয়েছেন, সুতরাং আমার অনুগত করেন। কিছু লোক দাঁড়িয়ে বললেন, আপনার অনুগত করা যাবে না, ওমর তো পৃথিবীর বাদশা। নবী বলছেন, লা নবিয়্যা বাদি লাউ কানা উমর, আমার পরে নবুয়তের দরজার কোনো সিরিয়াল নেই, তবে যদি কেউ নবী হতো তাহলে সে হতো হযরত ওমর। ওমরের সিদ্ধান্তে 4টি আয়াত নাযিল হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় 4টি আয়াত নাযিল হয়েছে। সে ওমরকে বলছে, আপনার কথা শোনা যাবে না, আপনাকে মানাও যাবে না। কেন?